আসসালামু আলাইকুম। এই মুহূর্তে প্রকাশিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সমাধান। তো চলুন আজকে অ্যাসাইনমেন্টের সমাধানটা দেখে নেই এবং আপনারা 100% মার্ক পাবেন আমাদের এই অ্যাসাইনমেন্টটা যদি ফলো করেন, অ্যাসাইনমেন্ট অনুযায়ী যদি লেখেন। তো চলুন বিস্তারিত জানবো। তার আগে আগে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা একটু পড়ে নেই, তারপর আমরা উত্তরে যাচ্ছি। ভিডিওটা কিন্তু টেন্ডারে দেখবেন না, ফুল দেখবেন। আপনারা দেখছেন আলামিন আইটিভি ইউটিউব চ্যানেল। ভিডিও চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন, আর ভিডিওটি লাইক দিন। যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ক নম্বর চাহিদা ও যোগানের ধারণা, খ নম্বর চাহিদা ও যোগান বিধি, ভারসাম্য অবস্থা, দামের ওঠানামা। তো চলুন উত্তরগুলো জেনে নেই। প্রথমে অর্থনীতি ক নম্বরের উত্তর আছে সেটা হচ্ছে চাহিদা ও যোগানের ধারণা। চাহিদা চাহিদা কি? একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক ও সামর্থ্য থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলা হয়। চাহিদা আবার সংজ্ঞাটা আবারও দেখে নেন। চাহিদা হচ্ছে একটি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক ও সমর্থ থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। তারপরে উদাহরণস্বরূপ ধরা যাক, রহিম আর্থিকভাবে অসচ্ছল। সে একটি মোটর গাড়ি কেনার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলো, কিন্তু তা ক্রয় করার মতো আর্থিক সামর্থ্য নেই। কাজী রহিমের মোটর গাড়ির জন্য আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না, অর্থাৎ তার সামর্থ্য থাকতে হবে। অর্থনীতিবিদ বেনহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলা হয়। সুতরাং আমরা বলতে পারি কোনো ক্রেতা বা ভোক্তার একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য ও ক্রয় ক্ষমতা একটু নির্দিষ্ট দামে ক্রয় করার ইচ্ছা থাকলে তাকেই চাহিদা, অর্থনীতির চাহিদা বলে। খ নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে চাহিদার ও উম, উপাদান। চাহিদার উপাদান হচ্ছে তিনটি। এক নম্বরে হচ্ছে কোনো দ্রব্যে পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা, দুই নম্বরে কোনো দ্রব্যের ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকা, তিন নম্বরে অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। উপরোক্ত তিনটি বৈশিষ্ট্য যে কোনো একটি অনুপস্থিত থাকলে তা চাহিদা বলে গণ্য হয় না। তারপর আছে যোগান। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন উৎপাদক বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের যোগান বলে। যোগান মজুদের সমান হতে পারে না, বা মজুদের চেয়ে কম হতে পারে কিন্তু বেশি হতে পারে না। অধ্যাপক মির্সাস বলেন, কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তার তালিকাকে যোগান বলে। যেমন উদাহরণস্বরূপ ধরা যাক, করিম একজন চাল বিক্রেতা, তার দোকানে 10 মণ চাল আছে বিক্রয়ের জন্য এবং বাজারে চালের দাম প্রতি কেজি 50 টাকা। 50 টাকা দরে করিম চাল বিক্রি করতে চায় 8 মণ, তাহলে এখানে যোগানের পরিমাণ হবে 8 মণ। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন গেল। এখন আসবো খ নাম্বার প্রশ্নে, ঠিক আছে? ভালোভাবে বুঝে নিয়েন। খ নাম্বার আছে চাহিদা ও যোগান বিধি। চাহিদা বিধি ও সূচি চিত্রের সাহায্যে রেখা ব্যাখ্যা করো। প্রশ্নটাও দেখুন, উত্তরও দেখতেছি, সমস্যা নাই। চাহিদা বিধি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে ক্রেতার আয়, রুচি, অভ্যাস পরিবর্তন ও পরিপূরক দ্রব্যের দাম, বাজারে ক্রেতার সংখ্যা প্রভৃতি। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই ক্রিয়াগত সম্পর্কে চাহিদা বিধি বলা হয়। নিম্নে চাহিদা সূচি রেখার মাধ্যমে প্রত্যাশিত ব্যাখ্যা প্রদান করা হলো। দর্শক, আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের ওয়েবসাইট হচ্ছে আজকের আপডেট নিউজ ডট ব্লগ স্পট ডট কম। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং এটার পিডিএফ ফাইল কিন্তু আপনি পাবেন। জাস্ট পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন। আর রেখাচিত্রটা আমি এখনই আপনাকে দেখাইতেছি, সমস্যা নেই। প্রথমে আলোচনা করব চাহিদা সূচি। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে একজন ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক ও সামর্থ্য থাকে তাকে যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে। বাজার সকল ক্রেতার চাহিদা সূচি যোগ করে বাজার চাহিদা সূচি পাওয়া যায়। মনে করি চাহিদা সমীকরণ কিউডি সমান 10 - 2p। প্রদত্ত চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি। দ্রব্যের দাম পি এর বিভিন্ন মানে কিউডি চাহিদা থেকে সূচি প্রস্তুত করা হলো। পি সমান 1 হলে কিউডি সমান 10 - 2 × 1 = 4, এবং পি2 সমান 2 হলে কিউডি সমান 10 - 2 × 2 = 6, এবং পি সমান 3 হলে কিউডি সমান 10 - 2 × 3 = 4। দাম পি দিয়ে বোঝানো হয়েছে 1 2 3, এবং চাহিদা কিউডিতে বোঝানো হয়েছে, চাহিদা হচ্ছে কোয়ান্টিটি। তারপরে হচ্ছে 4 6, সরি, এটা 4 6 না, 4 না, 8 6 4, 8 6 4 এখানে আছে। 8 6 4 1 2 3, রাইট, ঠিক আছে।
তারপরে উক্ত সূচির ভিত্তিতে নিম্নে একটি চাহিদা রেখা অঙ্কন করা হলো। এটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা হচ্ছে আম, ভূমি ও ও কিউ ও কিউডি এবং লম্বতে আছে হচ্ছে পি। এখানে আপনি যেটা এইভাবে সুন্দর করে আঁকাবেন, তারপরে 1 2 3 তিনটা ঘর এইভাবে দিয়ে আঁকাবেন, এইভাবে এইভাবে এইভাবে, একদম সহজ। আর এখানে ডি অক্ষ দিবেন, ডি দিয়ে এখানে এপাশে ডি দিবেন, তারপরে এ বি সি তিনটা লিখবেন। এইভাবে চাহিদা সূচিটা সুন্দর করে আঁকিয়ে নেন চাহিদা রেখা। ওকে, চাহিদা রেখা লিখে নিলাম। আর নিচে 6 4 6 3। ওকে, তারপরে চাহিদা রেখা চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলা হয়। চিত্র ব্যাখ্যা। চিত্রের লম্ব অক্ষের দাম পি এবং ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ কিউডি পরিমাপ করা হয়েছে। দ্রব্যের দাম 1 টাকা হলে পরিমাণ পাওয়া যায় 8 টাকা একক, যা সি বিন্দুতে দ্বারা নির্দেশিত। অনুরূপভাবে দাম 2 ও 3 টাকা হলে পরিমাপ 6 ও 4 টাকা পাওয়া যায়, 6 ও 4 একক পাওয়া যায়। বি ও এ বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে এবিসি যোগ করে ডিডি চাহিদা রেখা পাওয়া যায়। যাতে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ চাহিদা বৃদ্ধিকে কার্যকর হয়। উল্লেখিত চাহিদা সূচি এবং চিত্রের সাহায্যে দেখা যায় যে অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি প্রকাশ করে। যোগান বিধি সূচি ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা। যোগান বিধি অন্যান্য অবস্থা পরিবর্তন থেকে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। দাম ও যোগানের একই ক্রিয়াগত সম্পর্ক যোগান বিধি বলে। যোগান সূচি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামের যোগানের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। এই বিধি দ্রব্যের দামের সাথে যোগানের বহুমুখী সম্পর্ক বিদ্যমান। যোগান বিধি নিচের সূচির সাহায্যে প্রকাশ করা হলো। দ্রব্যের দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। যোগান বিধির পরিমাণ কিউডি সমান 5 10 15 20 টাকা। লেখা রাখুন এইভাবে, সমস্যা নেই, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর সূচিতে দ্রব্যের দাম 1 টাকা হলে যোগানের পরিমাণ 5 একক। দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 2 3 4 টাকা হলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 10 15 20 একক হয়। দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। এই সূচিটিকে যোগান বিধি নির্দেশিত করে। প্রথমে লম্ব হচ্ছে পি, তারপরে এখানে এইভাবে সুন্দর করে চিত্রটা আঁকিয়ে নেবেন। জাস্ট এইভাবে ফলো করবেন, এখানে যা যা আছে ওইভাবেই দিন। উম, এই তো আছে। তারপরে যোগান রেখা ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা। যোগান সূচি জ্যামিতিক প্রকাশকে যোগান রেখা বলে। চিত্রে ভূমি অক্ষের যোগানের পরিমাণ কিউএস এবং লম্ব অক্ষের দাম দেখানো হলো। সূচির প্রাপ্ত দাম ও যোগানের বিভিন্ন পরিমাণ থেকে এ বি সি ডি সমন্বয় বিন্দুগুলো পাওয়া যায়। দাম যোগানের পরিমাণ একই সমন্বয় বিন্দুগুলো যোগ করে এস এস পাওয়া যায়। এস এস রেখায় দাম ও যোগানের পরিমাণের মধ্যে ধনাত্মক সম্পর্ক প্রকাশ করে, তাই রেখাটি ঊর্ধ্বগামী এবং এটি যোগান বিধি। ভারসাম্য। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থা কি? ভারসাম্য শব্দের ইংরেজি প্রতিশব্দ ইকুইব্রিয়াম। ইকুইব্রিয়াম, যার অর্থ সমান বা সমতা। পরস্পর বিপরীতমুখী দুটি শক্তি যখন একটি সমতা অবস্থায় সাম্য অবস্থায় উপনীত হয়, যে অবস্থা হতে তাদের নড়াচড়ার কোনো সম্ভাবনা থাকে না, তাকে ভারসাম্য বলে। অধ্যাপক লাইবাফস্কি বলেন, ভারসাম্য হলো এমন একটি অবস্থা যেখান থেকে পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না। সূচির মাধ্যমে ব্যাখ্যা। নিচে সূচির মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ দেখানো হলো। দাম 1 2 3 টাকা, চাহিদার পরিমাণ 15 10 5 টাকা এবং যোগানের পরিমাণ 5 10 15। পরিমাণের সম্পর্কে কিউডি গ্রেটার দেন কিউ3 এবং কিউডি ইজিক্যাল টু কিউএস, কিউডি লেস দেন কিউএস। আর দামের অবস্থা, দামের ঊর্ধ্বগতি ভারসাম্য, দামের নিম্নগতি। তালিকা ভারসাম্য। এখানে সূচি দেখানো হয়েছে যে দাম 1 টাকা বৃদ্ধি পেয়ে 2 ও 3 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে 15 থেকে যথাক্রমে 10 ও 5 একক হয়। অন্যদিকে যোগানের পরিমাণ 5 একক থেকে বৃদ্ধি পেয়ে যথাক্রমে 10 ও 15 একক হয়। 1 টাকা দামে কিউডি গ্রেটার দেন কিউএস হলে দাম বাড়তে থাকে। আবার 3 টাকা দামে কিউডি লেস দেন কিউএস হলে দাম হ্রাস পাবে বা দামের নিম্নগতি প্রবণতা কার্যকর হবে। 2 টাকা দামে কিউডি ইজিক্যাল টু কিউএস হলে একটি ভারসাম্য দাম এবং এই ভারসাম্য দাম চাহিদা ও যোগান উভয়েরই পরিমাণ 10 একক, তাই এটি ভারসাম্য পরিমাণ। তারপরে একটা চিত্র আছে, চিত্রটা একটু গোলা গোলা আছে, তারপর আমি বুঝিয়ে দেই। উপরে আছে ওয়াই ও এক্স, তারপরে এখানে টান তো পরে, যাই হোক চিত্রটাকে বুঝিয়ে দিই সুন্দর করে, বাদ বাকি পরে দেখাইতেছি। জাস্ট এরকম ভাবে একটা ইয়া নেবেন, তারপরে জাস্ট এরকম করবেন। আহ, দেখুন এখানে যেটা আছে আমি হুবহু আর সরি উপর দিয়েই একটা টান দিয়ে দেই। এটা হচ্ছে ও ওয়াই রেখা, তারপরে নিচ দিয়ে দেবেন ও এক্স রেখা, মাঝখান দিয়ে একটা টান দেবেন।
দেওয়ার পরে আপনি এইভাবে একটা টান দেবেন, এইভাবে একটা টান দেবেন, এইভাবে একটা টান দেবেন, দিলেন। তারপরে এখানে ডিডি রেখা, আর এখানে তো এই যে রেখা তো আছেই, এটা দেওয়ার দরকার নাই। এই হচ্ছে চিত্র, ঠিক আছে। এখানে চিত্র আছে, ডিডি, বিষয়গুলো ভালোভাবে বুঝে নেবেন। এখানে ও আছে 1 2 3, ডি ডি সি, তারপরে এখানে আছে, কি আছে, কিউডি লেস দ্যান কিউএস, এখানে আছে কিউডি লেস দ্যান কিউএস, এখানে আছে ডি, কিউডি ইজ ইকুয়াল টু কিউএস, তারপরে ই আছে ডি বি ডি, কিউ লেস, কিউডি লেস গ্রেটার দ্যান কিউএস। যাই হোক, বিস্তারিত একটু ভালোভাবে বুঝে নিন। চাহিদা যোগানের পরিমাণ পিডিএফ ফাইল দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, পিডিএফ ফাইল ডাউনলোড করলে স্পষ্ট দেখতে পারবেন। ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্রে ও এক্স অক্ষ চাহিদা যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। সূচিত প্রদত্ত মানের ভিত্তিতে ডিডি চাহিদা রেখা ও এস এস যোগান রেখা অঙ্কন করা হলো। চিত্র কি স্পষ্ট যে 1 টাকা দামের চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ সে কিউবি বেশি, আবার 3 টাকা দামের চাহিদা পরিমাণের চেয়ে যোগানের পরিমাণ কিউ সিডি পরিমাণ বেশি। তাই উভয় অবস্থাতে ভারসাম্য অবস্থিত হয় না, একমাত্র 2 টাকা দামে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ সমান হলে একই অবস্থা ভারসাম্য অর্জিত হয়। তারপরে যেটা আছে, চিত্র অনুযায়ী ই বিন্দু ভারসাম্য অবস্থা নির্দেশ করে যে কেননা ই বিন্দুতে চাহিদা ও যোগান রেখা একে অপরকে ছেদ করেছে। এ ছেদ বিন্দুকে চাহিদার পরিমাণ কিউডি ও যোগানের পরিমাণ কিউএস পরস্পর সমান, ফলে ভারসাম্য দাম 2 টাকা ও ভারসাম্য পরিমাণ 10 একক। এভাবে ভারসাম্য দাম ও পরিমাণ রেখা নির্ধারণ করা হয়। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত উপরোক্ত বিশ্লেষণ মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অবস্থা লক্ষণীয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাত বা ক্রিয়া প্রক্রিয়া দ্বারা প্রভাবিত দ্রব্যের দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। তারপরে ঘ নম্বর যে প্রশ্ন, দামের ওঠানামা চাহিদা ও যোগানের পরিমাণ নির্ণয়। দাম ওঠানামার ফলে যোগানের ও চাহিদার পরিমাণ চিত্রের সাহায্যে দেখানো হলো। প্রথমে দাম, চিত্র ভূমি অক্ষে ও এবং লম্ব অক্ষে পি দেখানো হয়েছে। তারপরে বাম পাশে 2 4 6 7 8, তারপরে এখানে ডি ওয়ান ডি এস 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 অন বি ই, সব বিন্দুগুলো দেখে নিন। জাস্ট এইভাবে চিত্র অঙ্কন করবেন। চিত্র ভালোভাবে না বোঝা গেলে ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে সুন্দরভাবে এরকম ওপেন করে দেখে নিন। তারপর আছে চিত্রে ভারসাম্য দাম 7 টাকা এবং ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ 20 কেজি। এই অবস্থার দাম বৃদ্ধি পেয়ে যখন 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 15 কেজি কিন্তু যোগানের পরিমাণ 25 কেজি। এক্ষেত্রে 10 কেজি অতিরিক্ত যোগান সৃষ্টি হয়। এই অবস্থায় বিক্রেতা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য দাম ক্রয় করবে এবং শেষ পর্যন্ত এই বিন্দুতে নেমে আসবে। আবার দাম হ্রাস পেয়ে যখন 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 25 কেজি কিন্তু যোগানের পরিমাণ 15 কেজি। এক্ষেত্রে 10 কেজি অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। এই অবস্থায় চাহিদা বেশি হওয়ার কারণে দ্রব্যের দাম ইতে না পৌঁছানো পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। দামের ওঠানামার ফলে, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদা যোগানের পরিমাণ পরিবর্তিত হয়। এই বিষয়টি চাহিদার দাম স্থির স্থাপকতা ও যোগানের স্থিতিস্থাপকতার মাধ্যমে প্রকাশ করা হলো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান চাহিদার পরিমাণের বাদ শতকরা পরিবর্তন বা দামের শতকরা পরিবর্তন। চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন এবং দামের শতকরা পরিবর্তন। চিত্রের প্রাথমিক দাম 7 টাকা বৃদ্ধি পেয়ে 8 টাকা হলে, অর্থাৎ 14.28% বৃদ্ধি পেলে তখন চাহিদার পরিমাণ 20 কেজি থেকে 15 কেজি হলে, অর্থাৎ 25% দ্রব্য পেল। সুতরাং চাহিদার দাম স্থিতিস্থাপকতা 1.75%। সুতরাং এখন দেখতে পাচ্ছি যে দাম 14.28% বৃদ্ধি পাওয়ার চাহিদার পরিমাণ 25% হ্রাস পেয়েছে। একইভাবে নিম্নের সূত্রের আলোকে দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ পরিবর্তন নির্ধারণ করতে পারি। যোগান স্থিতিস্থাপকতা সমান ইয়েস সমান যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন ভাগ দামের শতকরা পরিবর্তন। অর্থাৎ আবার চিত্রে দেখতে পাচ্ছি এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এখন ক্রেতার আয়, রুচি, অভ্যাসগত পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ পরিবর্তিত হবে। যদি আমরা নতুন চাহিদা রেখা ডি এর মাধ্যমে দেখতে পাই, আম, আহ, তখন নতুন ভারসাম্য বিন্দু হতে এফ, নতুন ভারসাম্য দাম 8 টাকা এবং নতুন চাহিদা যোগানের পরিমাণ 25 টাকা। আবার যদি চাহিদা স্থির থাকে, উৎপাদনের কলাকৌশল, আবহাওয়া ইত্যাদি পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণের পরিবর্তন হয়, যেটি আমরা নতুন যোগানের রেখা S1 এর মাধ্যমে দেখতে পাচ্ছি। তখন নতুন ভারসাম্য বিন্দু হবে সি, নতুন ভারসাম্য দাম 6 এবং চাহিদার যোগানের পরিমাণ 25 কেজি। মূলত ভারসাম্য অবস্থা পরিবর্তিত নির্ভরিত চাহিদা রেখা যোগানের রেখা পরিবর্তনের দিক মাত্রার উপর। এছাড়া চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা এক্ষেত্রে বিবেচনা হতে পারে। আরও বিস্তারিত জানতে হয় পিডিএফ ফাইল ডাউনলোড করুন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া